আগে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখেন, তারপরে কথা বলছি। আসেন ওয়াজ শুনেন। সম্মানিতগণ, আমরা যে কথাটি বলছিলাম যে কাল হাসরের ময়দানে আপনাকে জিন্দা করা হবে এবং আপনাকে বিচারে দেবে। কিন্তু যখন দেখবেন দেখা হবে যে আপনি টিকিট করেন নাই, এবার আপনাকে বলা হবে যে তুমি ইস্তেমায় গেলা অথচ টিকিট করলে না কেন? এবারও আপনি মাফ চাইবেন, কিন্তু আল্লাহ মাফ করবে না। কেন মাফ করবে না? কারণ হচ্ছে হক দুই প্রকার। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আপনি রোজা করেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, এটা আল্লাহর হককে নষ্ট করেছেন, আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিবে। কিন্তু টিকিট করেন নাই, এটা 20 কোটি মানুষের হক, এই হক আপনাকে আল্লাহ তাআলা মাফ করবে না। আপনার উপর সিদ্ধান্ত হবে আপনার এই ঋণ শোধ করতে হবে। কিভাবে ঋণ শোধ করবেন? আপনাকে বলা হবে যে তুমি টিকিট করো নাই, এই ঋণ শোধ করো। তখন আপনাকে ঋণ শোধ করতেই হবে। কিভাবে ঋণ শোধ করবেন? আপনার তো কোনো টাকা পয়সা নাই, সেখানে সিদ্ধান্ত হবে যে এই ঋণের বদলে আপনার কাঁধ থেকে সকল নেক আমলগুলো ওই সমস্ত 20 কোটি মানুষের কাঁধে যাইতে শুরু করবে। এক পর্যায়ে আপনার নেকিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এখনো টিকিটের টাকা পরিশোধ হয় নাই। এবার কিভাবে শোধ করবেন? এবার সিদ্ধান্ত হবে ওই সমস্ত 20 কোটি মানুষের কাঁধে যে গুনাহগুলো আছে। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ট্রেনের টিকিট না কাটলে বলে জান্নাতে যাওয়া হবে না। এই যে কথাগুলো বললে, এই ধরনের কথা বললে কীভাবে মানুষ বলেন, সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আমাদের দেশে এক প্রকার কিছু নামধারী মৌলবী আছে যারা শুধু ইস্তেমা আসলেই হই হুল্লোড় করে, সারা বছর এরকম আওয়াজের ময়দানে দৌড়াবে, টাইটেল নিয়ে ঘুরে বেড়াবে, অথচ 50 থেকে 60 মিনিটের বিনিময়ে 60 থেকে 70 হাজার টাকা নিতেছে বাজেট করে। তাদের কথায় কিভাবে বাংলাদেশের মধ্যে হেদায়েত আসবে? বাংলাদেশে তো ওয়াজ নসিহত কম হয় না, যেই হারে বাংলাদেশে ওয়াজ নসিহত হয় হেদায়েত তো আসে না। কিভাবে হেদায়েত আসবে? আজকে আমার বলতেই হচ্ছে, কারণ পরিস্থিতির কারণে এই কথাগুলো বলতেছি। কিভাবে হেদায়েত আসবে? যেই বিষয়টা বলতেছিলাম, হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, হেদায়েত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই দিতে পারেন, আল্লাহ তাআলার হাতে সব কিছু। এখন বাংলাদেশে আপনার কিছু কথা বলি, হয়তো কারো কাছে অনেক তিতো লাগবে, আবার কারো কাছে অনেক ভালো লাগবে। আগে কথাগুলো বলবেন, শুনবেন, আগে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যা ইচ্ছা তাই কমেন্ট করতে পারবেন। আগে 5 মিনিট ধৈর্য সহকারে কথাগুলো শুনে। তো যেই বিষয়টা বলতেছিলাম, যে ইস্তেমা আসলেই কিছু মৌলবী দেখা যাচ্ছে তারা হই হুল্লোড় করে, হ্যাঁ, আর কোনো ইয়ে পায় না। ওয়াজের স্টেজে শুধু ইস্তেমার ব্যাপারেই খালি দ্বিমত। যে আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে হইচইটা যে মাওলানা সাহাদ সাহেবকে নিয়ে, যে মাওলানা সাহাদ সাহেব এরকম হয়ে গেছে, ওইরকম হয়ে গেছে, লেখা নাউজুবিল্লাহ কাফেরদের দালাল হয়ে গেছে, নানান ধরনের অপবাদ, মিথ্যাচার। আর অথচ ওনার কী পরিমাণের সবর, একটু খেয়াল করে দেখেন। ওনার ব্যাপারে বাংলাদেশে এত হই হুল্লোড়, এত হইচই চলতেছে, তারপরেও ওনার একটা রিপিট কোনো কথা বলে না। হ্যাঁ, কত সবর করছে। আর আজকে আমরা বাংলাদেশের মধ্যে যদি কারো ব্যাপারে এরকম একটা মিথ্যাচার ছড়ানো হয়, দেখা যায় জিহাদিরা মাঠে নেমে আসে জিহাদ করার জন্য। আজকে কিছু কথা বললে না বললেই না হয়। আজকে এই জন্যই বলতেছি, বাংলাদেশের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের যাদেরই বাড়ি ঘর আছে, মানে ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বারশিপ আছে, দেখবেন আমরা মুসলমানের ছেলে মেয়েদেরকে বিয়ে করাইলে, বিবাহ শাদীর মধ্যে এরকম আবদ্ধ করাইলে, দেখবেন বৃহস্পতিবারের রাত্রে যে কী পরিমাণে ধুমধাম এরকম বাজায়, হ্যাঁ, ডেকসেট বাজায়, বাদ্যযন্ত্র বাজায়। আর ধুমধাম বাজানো কি হালাল, জায়েজ? হ্যাঁ, আগে কিছু এরকম মাসলা দেখতাম, এখনও পর্যন্ত ইউটিউবে আছে, আপনারা দেখেন সার্চ করে, যে বিনা প্রয়োজনে ছবি ওঠানো হারাম। বিনা প্রয়োজনে আপনি ফেসবুক, ইউটিউবে গাইটা দেখেন যে কী পরিমাণে ছবি, হ্যাঁ, 12 হাত পাগড়ি পরে এরকম হজরতেরা ছাড়তেছে। আর কি স্টেজের মধ্যে ফতোয়া দেয় যে বিনা প্রয়োজনে ছবি ওঠানো হারাম। তো 12 হাত পাগড়ি পরে যে ছবিটা ছাড়লেন, হ্যাঁ, স্টাইল করে যে ছবিগুলো ছাড়তেছেন, এগুলো জায়েজ পাইছেন কোথায় থেকে? আমরা অন্যের দোষ তালাশ করার জন্য অনেক পারফেক্ট,
কিন্তু নিজের যে কতগুলা দোষ, এই দোষ আমরা তালাশ করি না। আজকে আমাদের দোষ কতগুলা আমরা এগুলো খুঁজি না, কার কি দোষ আছে। অথচ একটা বেসিক নলেজে দেখেন, আজকে আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, হ্যাঁ, কাউকে ছোট করার জন্য বলতেছি না। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে যে ইচ্ছা সেই আসতেছে, সবার জন্য বৈধ। হ্যাঁ, মাওলানা সাহাদ সাহেব বাংলাদেশে আসার কথা বললে এরকম একদল মৌলবীরা আছে, তারা লাঠি সোটা নিয়ে শোডাউন করে যে সাহাদ সাহেবকে আসতে দেওয়া হবে না। অথচ বাংলাদেশের মধ্যে এক বেশ্যা নারী এসে গেছে। ওই সময় মৌলবীরা কোথায় ছিল? কোথায় ছিল তাদের লাঠি সোটা? হ্যাঁ, জিহাদিরা কোথায় ছিল? মহল্লার মধ্যে এরকম ড্যাকসেট বাজায় বৃহস্পতিবার রাত্রে, জিহাদিরা কই প্রতিবাদ করে না তো? কয় আগো ক্যামেরা করুক গা। এই জন্য বর্তমানে পরিস্থিতি কী পর্যায়ে গিয়ে দাঁড়াইছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মধ্যে কত বন্ড পীরের অভাব নাই। হ্যাঁ, আজকে দেখেন বাংলাদেশের মধ্যে এই মানে রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটা দলই বড় বড় দল। আর বাংলাদেশের মধ্যে আমাদের মুসলমান এরকম ওলামাদের মধ্যে দেখেন কি পরিমাণের ভাগ আছে, কি পরিমাণের এরকম দল আছে। শত শত দল আছে, 100-এরও বেশি দল। এক হাদিস, এক কোরআন যদি হয়ে থাকে, তাহলে আমাদের দল এরকম ভিন্ন ভিন্ন কেন? এত শত শত দল কেন? হ্যাঁ, এটা ভাই স্বার্থ, ইনকাম কিভাবে ইনকাম করা যায়। এই যে পীরের একটা খেলাফা, হ্যাঁ, খেলাফা নিলেই ইনকাম, বিনা পুঁজিতে ব্যবসা, বাপে করে গেছে, পলাইসেন ছিল লয়ে বইছে। অথচ টাকা ছাড়া যারা দিনের মেহনত করে, দিন এবং দিনের মধ্যে যেরকম মেহনত করে, টাকা ছাড়া, দুনিয়াবি স্বার্থ ছাড়া, তাদেরকে আজকে ইস্তেমার ময়দানে আসতে দেওয়া হয় না। কারণ কি? কারণ বিনা টাকায় তারা কোরআন হাদিসের কথা বলতেছে। হ্যাঁ, সত্য কথা বললে একটু তিক্ত লাগে, কিন্তু আমল করলে অনেক ভালো লাগে। আসলে আমরা আমল করতে পারতেছি না, মানার যোগ্যতা আমাদের মাঝখানে নাই, মানার যোগ্যতাটা আমরা হারাই ফেলছি। হ্যাঁ, যে মোল্লারা এরকম 60 থেকে 70 হাজার টাকা বাজেট করে ওয়াজ করে, হ্যাঁ, মাত্র 40 থেকে 50 মিনিট সময় ব্যয় করে, যে আমার আরেক জায়গায় দাওয়াত আছে, আরেক জায়গায় দাওয়াত আছে, এরকম করে 40-50 মিনিট করে সময় দিয়ে 60 থেকে 70 হাজার টাকা নেয় একটা ওয়াজের থেকে। দৈনিক 4-5টা ওয়াজ করলে আপনি হিসাব করে দেখেন দৈনিক তার ইনকামটা কত। বলে মাদ্রাসার মধ্যে নিয়ে লিল্লা বোর্ডিংয়ে দিতেছে, এটা দিতেছে, এটা দিতেছে। আমরা মাদ্রাসায় খোঁজ করে দেখেন, যে হয়তো তবলিগওয়ালাদের কোনো ছেলে মেয়ে মাদ্রাসা পড়াইতেছে, তবলিগওয়ালারা হয়তো মাদ্রাসার জায়গা দিছে, তবলিগওয়ালারা হয়তো মাদ্রাসার মুহতামিম, কোনো না কোনো খেদমতে তবলিগওয়ালারা জড়িত আছে। খবর নিয়ে দেখেন, একটা এতিম বাচ্চা মাদ্রাসায় পড়তে পারতেছে না, তাকে খরচ দিতেছে। আজকে আমি আমার অদমের কথা বলি, আল্লাহ রাস্তায় যখন আমি গেলাম, আল্লাহ তাআলা নিয়ে গেছে, দিন কি জিনিস এটা বুঝতে পারছি। অন্তত আর কিছু না বুঝতে পারলো, গুনাহ কোনটা, পাপ কোনটা, নেক কোন যায়, এই জিনিসটা বুঝতে পারছি। নামাজটা পড়তে পারছি আলহামদুলিল্লাহ। যেই টাইমে দাঁড়ায় প্রস্রাব করতাম, যেই টাইমে গান বাজনার মধ্যে থাকতাম, ওই টাইমে তো কোনো মৌলবাদ আইসা বলে নাই যে তুমি কেন নামাজে আসো না, কেন এরকম সুন্নতের মধ্যে চলো না। এই তবলিগওয়ালার সাথীরা এসে হাতে পায়ে ধইরা মসজিদে নিয়ে গেছে, দিনের পথে চলার শিখাইছে। হ্যাঁ, আজকে দেখা যাইতেছে যে শুধু টাইটেল নিয়েই দৌড়াদৌড়ি, যে আমরা মৌলানা, আমরা মুফতি, আমরা মুহাদ্দিস, আমরা আল্লামা, আমরা শায়েখ। টাইটেল দ্বারা ভাই তবলিগওয়ালা হওয়া যায় না। তবলিগের মধ্যে দেখেন বড় বড় উলামায়ে কেরাম যারা আছে, তাদেরও কোনো টাইটেল প্রকাশ করা যায় না। এই যে ইস্তেমা, আমাদের 64টা জেলার মধ্যে ইস্তেমা হয়, জেলাভিত্তিক, সারা দুনিয়ার মধ্যে ইস্তেমা হয়। হ্যাঁ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কায়, হ্যাঁ, আফ্রিকা, ইন্ডিয়া, সমস্ত পৃথিবীর মধ্যে, পাকিস্তান, সব জায়গায় ইস্তেমা হইতেছে। ইস্তেমার মধ্যে দেখেন যে শায়েখেরা বয়ান করতেছে, উলামায়ে কেরাম বয়ান করতেছে, তাদের কোনো নাম টাইটেল নেই, না নাম টাইটেল প্রকাশ করে না, আল্লাহর জন্য, সেফ আল্লাহর জন্য দিনকে বিলাইতেছে। আর আজকে আমরা টাইটেল শুনতেই পাগল হয়ে যায়। মানে 2 লাইন শুধু হেডলাইন দেয় টাইটেলই, যত তো টাইটেল, কত বড় আল্লাহ ওলি জানি। ইউটিউব, ফেসবুকে যারা ভাইরাল, তাদেরকে আমরা বড় আল্লাহ মনে করি, হ্যাঁ, বড় শায়েক, বড় আল্লামা মনে করি। অথচ এসবের মহতাজ না যারা, তারা কি আল্লাহ না? যারা ইউটিউব, ফেসবুকের এরকম মহতাজ না, যারা মিডিয়ার সামনে নিজেকে প্রকাশ করে না, হ্যাঁ, তারা কি আল্লাহ না? আজকে দেখেন ইন্ডিয়ার মধ্যে মাওলানা সাহাদ সাহেব একটা মজমা করলে কোটি কোটি, এরকম লাখ লাখ মানুষ হয়। যদি চাইতো দুনিয়াবি কোনো স্বার্থ থাকতো,
তাহলে কিন্তু ওই মজমা থেকে এরকম টাকা উত্তোলন করতে পারতো। তারা দিনকে বিলাইতেছে আল্লাহর জন্য, সিফ আল্লাহর জন্য। তো কারো কাছে অনেক খারাপ লাগবে, কারো কাছে কিছু ভালো লাগবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।